আসসালামু আলাইকুম। সবাইকে চাটমোহর ডাক্তারখানার পক্ষ থেকে শুভেচ্ছা। আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন। আজকে আলোচনা করব রক্তে অতিরিক্ত কোলেস্ট্রল বা ডিসলিপিডিমিয়া সম্পর্কে। ডিসলিপিডিমিয়া আসলে কি? যদি আমাদের শরীরের রক্তে চর্বি পরিমাণ একটা নির্দিষ্ট পরিমাণ থাকে, যেটা স্বাভাবিক, এর থেকে যদি অতিরিক্ত হয় তাহলে আমাদের রক্তে চর্বির মাত্রা বা কোলেস্ট্রলের মাত্রা অনেক বেশি পরিমাণে বেড়ে যেতে পারে। এটাকে আমরা ডিসলিপিডিমিয়া বলছি। তো ডিসলিপিডিমিয়া হলে আসলে কি হয়? ডিসলিপিডিমিয়া হলে বা রক্তে কোলেস্টেরলের মাত্রা যদি বেড়ে যায়, তাহলে রক্তের নালীগুলো সাধারণত এই রক্তের এই অতিরিক্ত কোলেস্টেরলের জন্য সরু হয়ে যায় বা ন্যারো হয়ে যায়। রক্তে কোলেস্টেরলের মাত্রা অধিক হলে এই শরীরে যেসব জায়গায় সূক্ষ্ম রক্তের নালী আছে, যেমন হার্টে, ব্রেনে, এইসব জায়গায় নালীগুলো ব্লক হয়ে যায়। তো ব্লক হয়ে গেলে হার্টের ক্ষেত্রে যে জিনিসটা হয়, যে হার্টের রক্তের নালীগুলো ব্লক হয়ে যাওয়ার জন্য হার্ট অ্যাটাক বা হার্টের বিভিন্ন রোগ তৈরি করে। তেমনি ক্ষেত্রে ব্রেনের বিভিন্ন সূক্ষ্ম নালীগুলো ব্লক করে স্ট্রোক বা ব্রেনের বিভিন্ন রোগগুলো তৈরি করতে সাহায্য করে। এছাড়া যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ডিসলিপিডিমিয়া পাওয়া যেতে পারে। তো এই সকল ক্ষেত্রে আমরা আমাদের চর্বি রক্তে কি পরিমাণ আছে বা কোলেস্ট্রল কি মাত্রায় আছে, এটার জন্য ফাস্টিং লিপিড প্রোফাইল পরীক্ষা করে আমরা ডাক্তারের পরামর্শ নেব। ধন্যবাদ সকলকে।